এখন অহল্যা নামে নতুন একটি সাহিত্য পত্রিকার উদ্বোধন হলো মহাসমারোহে। 13 সেপ্টেম্বর 2025 তারিখ শনিবার বিকালে এই পত্রিকার উদ্বোধন হলো ঠাকুরনগর সাংস্কৃতিক পরিষদে। বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক এই পত্রিকার উদ্বোধন করে মনোজ্ঞ বক্তব্য রাখেন। স্বাগত ভাষণ দেন পত্রিকার সম্পাদকীয় সমন্বয়ক রোহিত পাশি। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন জয়ন্ত আদিত্য রায়। এই পত্রিকা প্রকাশের প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করেন শিক্ষক সম্পাদক সমাজকর্মী দীপক মিত্র। শারদ উৎসবের প্রাককালে তুমুল করতালির মাধ্যমে এখন অহল্যা নামের মনোরম সাহিত্য পত্রিকার উদ্বোধন হলো। উপস্থিত অতিথিবৃন্দের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর সদ্যপ্রয়াত দুই কবি রাহুল পুরকায়স্থ ও তীর্থঙ্কর মৈত্রের প্রতিকৃতিতে মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান এখন অহল্যা পত্রিকার সম্পাদক সুজন মজুমদার ও পত্রিকার উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৌভিক মজুমদার। এরপর উপস্থিত সকল অতিথি সহ কবি সাহিত্যিকদের আন্তরিকভাবে বরণ করা হয়। নদী ওহ নদী ওহ গঙ্গা পদ্মা নদী কোন দুঃখেতে গৃহ ত্যাগ জানতেন কারণ যদি ওহ নদী ওহ নদী ওহ পুণ্য তোয়া নদী হিমালয়ে জন্ম যে তোর পাহাড় জন্মভূমি ইতস্তত ঘুরিস কেন ওরে ইতস্তত ঘুরিস কেন কেন অভিমানী ওহ নদী ওহ নদী ও পুণ্য তোয়া নদী দুপারে তোর সবুজ আছো মাঝখানে তুই নদী কোন ক্ষোভেতে হড়পাবান ওরে কোন ক্ষোভেতে হড়পাবান কারণ জানার যদি ওহ নদী ওহ নদী ও পুণ্য তোয়া নদী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত কবি সম্মেলনে স্বরচিত কবিতা পাঠ, গান ও গল্পে অংশগ্রহণ করেন তরুণ দাস, তাপস তরফদার, শর্মিলা পাল, অমল মণ্ডল, বাকিবিল্লাহ মণ্ডল, মন্দিরা চক্রবর্তী, বিষ্ণুপদ বালা, ধীরাজ রায়, শিউলি হালদার, সুরঞ্জন ঠিকাদার, বিধানচন্দ্র মণ্ডল, তারাশঙ্কর আচার্য, শঙ্কর মল্লিক, প্রদীপ মিস্ত্রি, শ্যামল ব্যাপারী, আকাশ সিংহ, রাজু সরকার, তাপস বিশ্বাস, কেয়া দেবনাথ, প্রদীপ মণ্ডল সহ অনেকে। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি গৌরাঙ্গ দাস, চাকা পত্রিকার সম্পাদক দীপক বালা, কবি কাকুলি রায়, 21 পত্রিকার সম্পাদক বৈদ্যনাথ দলপতি, কবি মালা ঘোষ মিত্র, সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক, সাংবাদিক সুব্রত চ্যাটার্জি, ডাক্তার মানস দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবেন মজুমদার, সুবিভা রঞ্জন বিশ্বাস প্রমুখ। এদিন সবশেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক সুজন মজুমদার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকার সহ সম্পাদক সূর্যকান্ত সরকার। ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে ঈশান সরকারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, ঠাকুরনগর। কিভাবে আমরা পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে কি চোখে দেখি, তো এই জিনিসটাকে উপলব্ধি করে তো আমি স্যারের সাথে, আমাদের যিনি স্যার দীপক মিত্র, তো স্যারের কাছে আমি আমার চিন্তাভাবনাটাকে শেয়ার করলাম এবং বললাম স্যার এটাকে যদি আমি পত্রিকায় মাধ্যমে আনতে পারি তো মানে সে কী করা যায়। স্যার একটা নাম আমাদেরকে দিল এখন অহল্যা। এই নামটা খুব সুন্দরভাবে নারীদের কথা আমরা আনতে পারি এবং বর্তমান সমাজে পুরুষরা নারীদেরকে কি চোখে দেখে, ভোগ্যবস্তু নাকি মানে আমাদের সিদ্ধান্ত, পুরুষতান্ত্রিক সমাজের সিদ্ধান্ত নারীদের উপরে চাপিয়ে দেওয়া না, এই সমস্ত কিছু ঊর্ধ্বে বেরিয়ে এসে নারীদেরকেও কোথাও মতবাদের জায়গায় এসে একই মঞ্চে বা একই জায়গায় নিয়ে এসে ইয়ে করা। আমার সঙ্গে আছে আমাদের পত্রিকার সহ সম্পাদক সূর্যকান্ত সরকার, সম্পাদকীয় সমন্বয়ক রোহিত পাশি ভাই আছে, তো আরও আমাদের যে স্যার দীপক মিত্র, উনি উপদেষ্টা মণ্ডলী, মানে আমাকে পত্রিকার প্রথম থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করে গিয়েছে। আচ্ছা, আমার নাম সুজন মজুমদার, পত্রিকার সম্পাদক। এরা নতুন, এরা সৃষ্টি করবে। আমি এদেরকে যখন এদের শিক্ষক হিসেবে পড়িয়েছি তখন এই কথাই আমি এদের বলার চেষ্টা করেছি, দেখো তোমরা ডিগ্রি অনেকে নিতে পারো, কিন্তু মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি এবং অন্যায়ের প্রতিবাদ করা। এটা আদিমকাল থেকে হয়ে আসছে। তো তোমরা যদি পত্রিকা বের করো তাহলে আমাদের সমাজে নারী, এই নারীদের নিয়ে এই সময়ে আমরা যুদ্ধক্ষেত্রে দেখেছি,
আমরা হেলেন অফ ট্রয় দেখেছি, আমরা প্রত্যেক জায়গায় দেখেছি যে নারীদেরকে ভোগ্যবস্তু করে, নারীদেরকে রেখে, আমরা জানি যে আমাদের মহাভারতের দ্রৌপদী, তাকে একদম মানুষের সামনে, সবার সামনে তাকে তার বস্ত্র হরণ করা হলো। আমরা সেটাকে অনেকেই হয়তো ধর্মগ্রন্থ হিসেবে দেখি এবং তাদের লীলা হিসেবে দেখি, কিন্তু না, লীলা না, এটা শাসক শ্রেণীর পরিকল্পিত ষড়যন্ত্র। এবং এর বিরুদ্ধে তোমরা যদি সাহিত্য চর্চাই করতে চাও, তাহলে অন্তত সময়কে ধরার চেষ্টা করো। গ্রিক নাটক থেকে শুরু করে অন্য যারা কবি ছিলেন, বিদেশি বা আমাদের দেশের, তাদের লেখা পড়ো এবং দেখবে যে এই সময়টাকে ধরতে হবে। অতএব চারিদিকে আমাদের যে পরিবেশ চলছে, মেয়েদের উপরে মণিপুর থেকে কামদুনি হয়ে কসবা বা বাংলাদেশ বা এই গাজায় যেখানে হচ্ছে, মেয়ে এবং শিশু এদের উপরে যে ধরনের অত্যাচারগুলো চলছে, যেটা বলা যেতে পারে যে সমস্ত যুদ্ধরীতির বিরুদ্ধে, এর বিরুদ্ধে তোমরা যদি লড়তে চাও, তবে কলমের জোরে তোমরা এটা লড়তে পারো। সেইভাবে তোমরা এই পত্রিকা বের করো, যার জন্য আমি এদের একটা নামকরণও এদেরকে আমি বললাম যে এই ধরনের নাম তোমরা করতে পারো। পুরাণের অহল্যা, যিনি অত্যন্ত সুন্দরী ছিলেন এবং ইন্দ্রের কর্তৃক তিনি লাঞ্ছিত হন এবং ধর্ষিতা হন, তখন তার স্বামী গৌতম মুনি এটা জানার পরে তাকে কিন্তু অভিশাপ দিয়ে পাথর তৈরি করে দেয়। আমরা দেখেছি যে সেই অহল্যা পড়ে থাকে জঙ্গলে পাথর হয়ে। তারপরে 14 বছরের জন্য যখন রামচন্দ্র বনে যাচ্ছেন, তখন তার পায়ে হোঁচট লেগে হঠাৎ এক সুন্দরী নারী আবির্ভূত হলো পাথর থেকে। সেই নারীর মুক্তি হলো। আজকের যুগে সেই রামচন্দ্র, আমরা পুরাণের রামচন্দ্র নয়, তোমাকে হতে হবে সেই রাম, তোমাকে হতে হবে সেই রহিম, যারা আমাদের সমাজে কেবলমাত্র ধর্মীয় জায়গা থেকেই নারীদেরকে হেয় করার চেষ্টা করছে, নারীদেরকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে রাখার চেষ্টা করছে। এবারে শঙ্করা বের করেছে, ওরা এইভাবে এগিয়ে যাক। আমি যতক্ষণ পারবো আমি এদের সহযোগিতা করে যাব। আমি দীপক মিত্র, আমি একসময় শিক্ষকতা করতাম, এখন প্রায় বিগত 50-55 বছর ধরে আমি একজন সর্বক্ষণের সাংস্কৃতিক কর্মী। প্রভুজি তুমি ছাড়া কি নাম জপিতাই সুবাসা, প্রভুজি তুমি ছাড়া কি নাম জপিতাই সুবাসা।